কি আশ্চর্য ব্যাপার না? কৃষ্ণকালী মা গোপীনাথ এক জায়গায় হয়ে গেল, বেলেরার মন্দির আবার নতুনভাবে খুলে গেল, মঙ্গলা মা আসতে শুরু করেছে, এক আজব ব্যাপার হতে শুরু করেছে, এক মিরাক্কেল। আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আজকে আমি যেটা বলবো আপনারা শুনে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। একদম সত্যি একটা মিরাক্কেল হয়ে গেল। কেউ ভেবেছিল কোনোদিন যে এটা হতে পারে? সত্যি না ভাবলেও এটা কিন্তু ভগবানের ইচ্ছা ছিল। কৃষ্ণকালী মা আর গোপীনাথ এক জায়গায় হয়ে গেল। সত্যি আজব ব্যাপার। আমি ভেবেছিলাম এ নিয়ে ভিডিও বানাবো না, কিন্তু সত্যি মন চাইলো যে একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিই। যারা এই খবরটা জানেন না তাদের কাছে পৌঁছে দিই এই খবরটা। ভীষণ সুখবর, ভীষণ সুখবর। আর সত্যি কথা বলতে কি, যে কৃষ্ণকালী মা যে যে জায়গায় গিয়েছিল সেখানে সেখানে কিন্তু এক একটা করে বিশ্ববিখ্যাত মন্দির হতে শুরু করেছে। আর সত্যি মানুষ চেয়েছিল, আর মানুষের মায়ের ওপর যে ভালোবাসা ছিল সেই ভালোবাসায় পরিণত হলো এক একটা বড় বড় মন্দিরে। এটা কিন্তু একটা সামান্য ব্যাপার নয় বন্ধুরা। যারা ভাববেন যে এটা খুব একটা সামান্য ব্যাপার, একদমই নয়। বেলেরাতে নতুনভাবে নতুন উদ্যমে হতে চলেছে গোপীনাথজির মন্দির। এর কাহিনীটা কি একটু বলে দিই আপনাদেরকে। বিষয়টা হচ্ছে যে বেলেরার যে কৃষ্ণকালী মন্দির ছিল সেই মন্দিরটাতে কিন্তু অবশ্যই ছিল গোপীনাথজির জায়গা। মানে যেটা দেবত্ব সম্পত্তি হিসাবে রেকর্ড ছিল সেটা কিন্তু গোপীনাথজির জায়গা ছিল, অর্থাৎ শ্রীকৃষ্ণের ছিল। মা সেখানে এসেছিলেন, কৃষ্ণকালী মা সবার প্রিয়, সবার মনে জায়গা করেছিল কৃষ্ণকালী মা। রোগ শোক বিভিন্ন সমস্যার সমাধান করেছিল এই কৃষ্ণকালী মা। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতো তার বাচ্চার বিভিন্ন সমস্যা নিয়ে। কেউ হয়তো বিয়ে শাদী নিয়ে, কেউ হয়তো খুব কর্মের অভাবে চাকরি বাকরি কিচ্ছু পাচ্ছে না, ব্যবসা বাণিজ্যর প্রবলেম, বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে আসতো। কৃষ্ণকালী মা কিন্তু কোনোদিন কাউকে নিরাশ করেনি, আর কৃষ্ণকালী মা সবার কিন্তু মঙ্গল করে গেছে। যারা বলেন চিটিংবাজ ব্যবসা করছে, তারা একবার ভেবে দেখুন যে বেলেরা থেকে কোথায় কাঁঠালডাঙ্গা গেল ঘুষ করার কাছে, জায়গাটা তো পেল। আপনি এক কাঠা দু কাঠা জায়গা কিনতে গেলে হিমশিম খেয়ে যাবেন। এটা মায়ের কৃপা না থাকলে হয় না। যেটা আসল বিষয় সেটাতেই বলি আমি, যে কৃষ্ণকালীর মন্দির কিন্তু আবার বেলেরাতে হতে চলেছে, খুলে গেছে জাঁক জমকভাবে। আর সত্যি কথা বলতে, যেখানে মাকে দিয়েছিল যে জায়গাটা, গোপীনাথজির জায়গা যারা দিয়েছিল, যাদের নামে ছিল মানে গোপীনাথজির জায়গাটা, তারা কিন্তু যখন কৃষ্ণকালী মাকে খুব দুঃখের সঙ্গে চোখের জলে বিদায় দিতে হয়েছিল, মাকে কিন্তু মঙ্গলা মাকে বারবার তারা রিকোয়েস্ট করেছিল যে এখান থেকে কালী মাকে দয়া করে নিয়ে যেও না, কৃষ্ণকালী মা এখানেই থাক। এটা চেয়েছিল, কিন্তু আসরিক প্রবৃত্তি মানুষের অত্যাচারে সেখান থেকে কিন্তু কৃষ্ণকালী মাকে যেতে বাধ্য হয়েছিল। সত্যি একটা মিরাক্কেল হয়ে গেল আবার, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু একদম বেলেরাতে আবার হচ্ছে। কিন্তু এখানে থাকছে গোপীনাথজি, রাধা কৃষ্ণ। তাই বলবো বন্ধুরা, একটা মানে লাড্ডু বাটুন আপনারা সবাই সবাইকে, যারা খুশি হচ্ছেন যে কৃষ্ণকালীর আমরা গুস করার যে কাঁঠালডাঙ্গার মন্দিরেও যাব, আবার বেলেরা যেখানে আপনারা আসতেন সেখানেও আসবেন। সত্যি একটা মিরাক্কেল হলো। আর সত্যি এমন ঘটনা ঘটলো যে অনেকেই জানতো না যে কৃষ্ণকালী বেলেরার মন্দিরটা খোলা আছে। অনেকেই কিন্তু না জেনে চলে এসেছিল সেদিন, দেখে তারা অবাক হয়ে গেছে যে রে ভাই কি মিরাক্কেল হয়ে গেল, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, যে কৃষ্ণকালী মন্দিরটা আবার খুলে গেছে। মঙ্গলা মা নিজে এসেছিলেন, অভিষেক করে গেছেন, আর এমনও বলে গেছেন প্রত্যেক সোমবার আমি কিন্তু আসবো, কারণ কৃষ্ণকালী মায়ের ত্রিশূল যে সেটা বন্দি থাকে সোমবার, আর সোমবারই আমার কাছে টাইম আছে, তাই সোমবার সোমবার এসে আমি পূজা অর্চনা করব এবং ভক্তদের সঙ্গে এখানেও আমার দেখা হবে। কি অদ্ভুত ব্যাপার না?
ভাবলেই অবাক লাগছে। যারা একসময় মাকে বলতো চিটিংবাজি, ব্যবসা করে, হ্যাঁ, নানা রকম বলতো, তারা ভুল বলতো না ঠিক বলতো আজ প্রমাণ হয়ে গেল। বেলেরার মন্দির আবার খুলে গেল। সত্যি বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভগবানের কাছে কিন্তু কোনোদিন কিছু চাইবেন না। আস্থা, ভরসা এবং কর্মে বিশ্বাসী রাখুন। কর্ম করতে থাকুন মন প্রাণ দিয়ে। সাকসেস কিন্তু একদিন না একদিন আসবেই। হয়তো কারু একটু লেটে আসবে, কারু হয়তো একটু আগে আসবে। এতে কিন্তু মনে রাখবেন, যার লেটে আসবে সে কিন্তু আরো ভালো কিছু পাবে। বুঝলেন তো? অনেক কিছুই তো জগতে দেখতে পাচ্ছেন, যারা লড়াই করে 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 লেটে জিনিস পায় তাদের কিন্তু সাকসেসটা অনেক বড় হয়। যাই হোক, তো কৃষ্ণকালী মায়ের বেলেরার মন্দির কিন্তু আবার জাঁক জমকভাবে খুলতে চলেছে, খুলে গেছে অলরেডি। সেখানে কিন্তু রাধা কৃষ্ণের বিগ্রহ অলরেডি প্রতিষ্ঠা করা হয়েছে। 27 বৈশাখ প্রতিষ্ঠা করা হয়েছিল, সোমবার ছিল। সেই দিন কিন্তু মা ভোগ অন্ন সবাইকেই দিয়েছেন। এটা মাথায় রাখবেন। আগামী দিনে কিন্তু কৃষ্ণকালী মায়ের বেলেরার মন্দিরে আপনারা কিন্তু মঙ্গলা মাকেও পাবেন প্রত্যেক সোমবার। যাই হোক, একটা বিষয় মাথায় রাখবেন। এবার অনেকে প্রশ্ন করছেন, আমি দেখছি যে কি হ্যাচারি রোডে যে একটা কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল, সেখানেও কি মায়ের মন্দিরটা খুলে যাবে? দেখুন, সেই জায়গাটা কিন্তু মায়ের ট্রাস্টেড ছিল না, ঠিক আছে? সেটা কিন্তু একজন দিয়েছিল কিছুদিনের জন্য, যে মন্দিরটা এখানে ভক্তরা আসুক। সেখানে কিন্তু মন্দির খোলার কোনো খবর আমার কাছে নেই। যদি কোনোদিন আমার কাছে খবর আসে, প্রথম ভিডিও কিন্তু আমিই করব, এটা মাথায় রাখবেন। তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা বলতে পারি, আমি খুব ভালো করে বলে দিতে পারি যে কাঁঠালডাঙ্গাতেও যারা যেতে চান কাঁঠালডাঙ্গাতেই যাচ্ছেন, এবং তারাও একবার বেলেরাতে ঘুরে যান। যারা বেলেরাতে একবার দেখে যান কি রকম একটা পরিবর্তন হয়েছে, সত্যি কথা বলছি। আমি দেখলাম, দেখে না মনটা ভরে গেল, এত পরিবর্তন। এই যে 2 মাস 3 মাস 4 মাস বন্ধ, সেখানে কিন্তু জঙ্গল হয়ে গেছিল, কিরকম একটা মন ভারাক্রান্ত ছিল। এবার সেখানেই একটা গুপ্ত বৃন্দাবন হতে চলেছে, মানে যেখানে রাধা কৃষ্ণের লীলা কিন্তু আবার শুরু হচ্ছে, এবং তার সঙ্গে আছে কৃষ্ণ কালী। আপনাদের কৃষ্ণকালী আর সবার মনের বাসনা যিনি জানবেন, তিনিই তো হচ্ছেন অরিজিনাল মা। তিনি দেখলেন যে কাঁঠালডাঙ্গা অনেকটা দূর হয়ে যাচ্ছে, এই দিকের যারা ভক্ত আসতেন তাদের পক্ষে তো খুবই কষ্টদায়ক। তো আমিও এখানে আবার একটা খুলি মন্দির, আমার ভক্তরা আসুক, সব জায়গাতেই আসুক। তো বেলেরার মাটি অনেক পবিত্র মাটি, অবশ্যই তাকে ছুঁয়ে প্রণাম করে অবশ্যই আপনারা যান। দেখবেন আপনার মনের বাসনা আজ না হলেও একদিন ঠিক পূর্ণ হবে। আস্থা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। এই খবরটা দেওয়ার জন্যই ভিডিওটা বানালাম, আর বেশি বড় ভিডিও করব না। যাই হোক, যারা চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে লাইক করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন এই খুশির খবরটা, ঠিক আছে? তো কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকের ভিডিও এখানে, গুড বাই।